একজন প্রশ্ন করেছেন, বিভিন্ন জায়গায় পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময়ের মুশরিকদের দেবদেবীর অসারতা, তারা কেবলই মাটির তৈরি মূর্তি, এগুলো বলেছেন। বলার মাধ্যমে দাওয়াতও দিয়েছেন, তর্কও করেছেন। কোরআনে এই প্রসঙ্গে আয়াত এসেছে। কিন্তু খেয়াল করবেন, এই সময় এসে যদি আপনি একই রকম বক্তব্য দেন, সেটা সাম্প্রদায়িক বক্তব্য হিসাবে হাজির হওয়ার বড় সম্ভাবনা আছে। যে বক্তব্যে দেশের হিন্দু জনগোষ্ঠীর ধর্মকে সরাসরি তাদের অবজ্ঞা করছে বলে মনে হবে, এই সময় এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এটা এক প্রকার অবজ্ঞা বা তাদের অনুভূতিতে আঘাত করা, সেটা আসলে অনেকেই মানবেন। একজন সচেতন মুসলমান নাগরিক হিসাবে এই কমপ্লেক্স সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করব, ইতিহাসের বয়ান এবং এই সময়ের বাস্তবতার মধ্যে ব্যালেন্স কিভাবে করব, এই সম্পর্কে বলার অনুরোধ রইল। অন্য ধর্মের দেবদেবী অথবা তাদের কাছে সম্মানিত ব্যক্তিদেরকে গালি দেওয়া, এটা কিন্তু ইসলামে নিষিদ্ধ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলেছেন যে লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম, অর্থাৎ অন্য ধর্মের দেবদেবী যারা, তাদেরকে গালি দিও না, এর প্রতিক্রিয়ায় তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অজ্ঞতাবশত গালি দিতে পারে। অর্থাৎ আল্লাহ তাআলা নিষেধ করছেন আমরা যেন অন্য ধর্মের যারা, তাদেরকে ক্ষুব্ধ হওয়ার মতো, তাদের অনুভূতি আহত হওয়ার মতো কোনো কথা না বলি। এই নির্দেশ থেকে কিন্তু এটা বোঝা যায়। এখন আপনি কিভাবে দাওয়াত দিবেন? আল্লাহ তাআলা এটাও বলেছেন পবিত্র কোরআনে যে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইদাতিল হাসানা, অর্থাৎ তোমরা মানুষকে দাওয়াত দাও হিকমতের মাধ্যমে এবং উত্তম নসিহতের মাধ্যমে। মানুষকে দাওয়াত দিতে হবে হিকমতের মাধ্যমে, তার অন্তর ইসলামের দিকে আকৃষ্ট হয় এইভাবে, এবং উত্তম ওয়াজ, যেখানে সে আহত হবে না, এইভাবে। আপনি যদি আপনার সামনের যে ব্যক্তি আছেন, যাকে আপনি দাওয়াত দিচ্ছেন, তাকে যদি আপনি আহত করেন, তাহলে আপনার দাওয়াত তার যে ভিতরে যাবে না, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। অর্থাৎ আপনাকে দাওয়াত দিতে হবে তার অনুভূতির প্রতি খেয়াল রেখে। আপনি এই যে মূর্তি পূজার অসারতা, এটা এমনভাবেও বয়ান করতে পারেন যেন তার অনুভূতি আহত না হয়। এটা কমন সেন্স অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী অনেক রকম পদ্ধতি আছে। তো সুতরাং আপনি যেটা বলছেন যে আমরা তো বুঝি যে এটা আসলে সমীচীন না, এটা আসলে অবমাননাকর হতে পারে, ইসলামেও এটা সমীচীন না। মানে আপনি ভাবছেন যে ইসলাম এটাকে অনুমোদন করছে, কিন্তু আমাদের বিবেকে লাগছে, আসলে ব্যাপারটা এরকম না। আপনার বিবেকে যেটা লাগছে, ইসলামেও সেটা অনুমোদিত না, সেটা ইসলামেও নিষিদ্ধ। এমন ভাবে কথা বলা যে আপনি যাকে দাওয়াত দিবেন সে যদি আহত হয়, তাহলে তো আপনার এই দাওয়াতের কোনো লাভ নাই। তো সুতরাং হিকমতের মাধ্যমে দাওয়াত দিতে হবে, উত্তম নসিহতের মাধ্যমে দাওয়াত দিতে হবে। এমন ভাবে মূর্তি পূজার অসারতা তাদেরকে বলতে হবে যেন তারা আহত না হয়, তাদের জন্য অবমাননাকর কিছু না হয়। এখন এটা কিরকম হবে? এটা আমি বললাম যে আপনার বন্ধু বান্ধব, আপনার প্রতিবেশী, তার মানসিকতা, তার অবস্থা অনুযায়ী আপনি চেষ্টা করবেন তাকে তার ধর্মের অসারতাটা বুঝাতে। তো সেটা কিভাবে করবেন, এটা আসলে পরিস্থিতি অনুযায়ী, আপনার হলো কমন সেন্স অনুযায়ী নির্ধারিত হয়। এটা আমি আসলে এখানে বসে বলে দিতে পারি না যে আপনি এভাবেই বলেন। তো এটা হলো যে যিনি দায়ী হবেন, যিনি দাওয়াত দিবেন, তার কমন সেন্স অনুযায়ী হবে। তবে এটা অবশ্যই যে আপনি তার ধর্মের প্রতি অবমাননাকর, তাকে অবজ্ঞা করে সে ক্ষুব্ধ হয় এমন কিছু বলা, গালিগালাজ তো দূরের কথা, এগুলো কোনোভাবেই করা যাবে না। একজন প্রশ্ন করেছেন, বিভিন্ন জায়গায় পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময়ের মুশরিকদের দেবদেবীর অসারতা, তারা কেবলই মাটির তৈরি মূর্তি, এগুলো বলেছেন। বলার মাধ্যমে দাওয়াতও দিয়েছেন, তর্কও করেছেন। কোরআনে এই প্রসঙ্গে আয়াত এসেছে। কিন্তু খেয়াল করবেন, এই সময় এসে যদি আপনি একই রকম বক্তব্য দেন, সেটা সাম্প্রদায়িক বক্তব্য হিসাবে হাজির হওয়ার বড় সম্ভাবনা আছে। যে বক্তব্যে দেশের হিন্দু জনগোষ্ঠীর ধর্মকে সরাসরি তাদের অবজ্ঞা করছে বলে মনে হবে, এই সময় এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এটা এক প্রকার অবজ্ঞা বা তাদের অনুভূতিতে আঘাত করা, সেটা আসলে অনেকেই মানবেন। একজন সচেতন মুসলমান নাগরিক হিসাবে এই কমপ্লেক্স সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করব, ইতিহাসের বয়ান এবং এই সময়ের বাস্তবতার মধ্যে ব্যালেন্স কিভাবে করব, এই সম্পর্কে
বলার অনুরোধ রইল। অন্য ধর্মের দেবদেবী অথবা তাদের কাছে সম্মানিত ব্যক্তিদেরকে গালি দেওয়া এটা কিন্তু ইসলামে নিষিদ্ধ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলেছেন যে লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম, অর্থাৎ অন্য ধর্মের দেবদেবী যারা তাদেরকে গালি দিও না, এর প্রতিক্রিয়ায় তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অজ্ঞতাবশত গালি দিতে পারে। অর্থাৎ আল্লাহ তাআলা নিষেধ করছেন আমরা যেন অন্য ধর্মের যারা তাদেরকে ক্ষুব্ধ হওয়ার মতো, তাদের অনুভূতি আহত হওয়ার মতো কোনো কথা না না বলি। এই নির্দেশ থেকে কিন্তু এটা বোঝা যায়। এখন আপনি কিভাবে দাওয়াত দিবেন? আল্লাহ তাআলা এটাও বলেছেন পবিত্র কোরআনে যে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইদাতিল হাসানা, অর্থাৎ তোমরা মানুষকে দাওয়াত দাও হিকমতের মাধ্যমে এবং উত্তম নসিহতের মাধ্যমে। মানুষকে দাওয়াত দিতে হবে হিকমতের মাধ্যমে, তার অন্তর ইসলামের দিকে আকৃষ্ট হয় এইভাবে, এবং উত্তম ওয়াজ যেখানে সে আহত হবে না এইভাবে। আপনি যদি আপনার সামনের যে ব্যক্তি আছেন যাকে আপনি দাওয়াত দিচ্ছেন তাকে যদি আপনি আহত করেন, তাহলে আপনার দাওয়াত তার যে ভিতরে যাবে না, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। অর্থাৎ আপনাকে দাওয়াত দিতে হবে তার অনুভূতির প্রতি খেয়াল রেখে। আপনি এই যে মূর্তি পূজার অসারতা, এটা এমন ভাবেও বয়ান করতে পারেন যেন তার অনুভূতি আহত না হয়। এটা কমন সেন্স অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী অনেক রকম পদ্ধতি আছে। তো সুতরাং আপনি যেটা বলছেন যে আমরা তো বুঝি যে এটা আসলে সমীচীন না, এটা আসলে অবমাননাকর হতে পারে, ইসলামেও এটা সমীচীন না। মানে আপনি ভাবছেন যে ইসলাম এটাকে অনুমোদন করছে, কিন্তু আমাদের বিবেকে লাগছে। আসলে ব্যাপারটা এরকম না। আপনার বিবেকে যেটা লাগছে ইসলামেও সেটা অনুমোদিত না, সেটা ইসলামেও নিষিদ্ধ। এমন ভাবে কথা বলা যে আপনি যাকে দাওয়াত দিবেন সে যদি আহত হয়, তাহলে তো আপনার এই দাওয়াতের কোনো লাভ নাই। তো সুতরাং হিকমতের মাধ্যমে দাওয়াত দিতে হবে, উত্তম নসিহতের মাধ্যমে দাওয়াত দিতে হবে। এমন ভাবে মূর্তি পূজার অসারতা তাদেরকে বলতে হবে যেন তারা আহত না হয়, তাদের জন্য অবমাননাকর কিছু না হয়। এখন এটা কিরকম হবে? এটা আমি বললাম যে আপনার বন্ধু বান্ধব, আপনার প্রতিবেশী, তার মানসিকতা, তার অবস্থা অনুযায়ী আপনি চেষ্টা করবেন তাকে তার ধর্মের অসারতাটা বুঝাতে। তো সেটা কিভাবে করবেন? এটা আসলে পরিস্থিতি অনুযায়ী, আপনার হলো কমন সেন্স অনুযায়ী নির্ধারিত হয়। এটা আমি আসলে এখানে বসে বলে দিতে পারি না যে আপনি এভাবেই বলেন। তো এটা হলো যে যিনি দায়ী হবেন, যিনি দাওয়াত দিবেন, তার কমন সেন্স অনুযায়ী হবে। তবে এটা অবশ্যই যে আপনি তার ধর্মের প্রতি অবমাননাকর, তাকে অবজ্ঞা করে সে ক্ষুব্ধ হয় এমন কিছু বলা, গালিগালাজ তো দূরের কথা, এগুলো কোনোভাবেই করা যাবে না।